This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলিপুরদুয়ারে এসআইআর আতঙ্কের মধ্যে চাঞ্চল্যকর ঘটনা। হৃদরোগে মৃত এক মহিলার দেহ ফেলে পালালো পরিবার। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি মৃত্যু শংসাপত্রের জন্য পরিচয়পত্র চাওয়া হয়েছিল, কিন্তু পরিচয়পত্র না থাকাতেই আতঙ্কে দেহ ফেলে পালায় পরিবার। জানা গিয়েছে পরিবারটি কয়েক বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। আলিপুরদুয়ারে এসআইআর আতঙ্কের মধ্যেই ঘটল চাঞ্চল্যকর ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হওয়া সঞ্জিদা বিবির মৃত্যু হয় 6 নভেম্বর সন্ধ্যায় জেলা হাসপাতালে। মৃত্যু শংসাপত্রের জন্য আধার বা ভোটার কার্ড আনতে বলা হলে পরিবারের এক সদস্য জানান তারা বাড়ি গিয়ে কাগজ আনছেন। পরদিন সকালে ফের হাসপাতালের তরফে ফোন করা হয় ওই নম্বরে। তখন জাভেদ আলী জানান তারা মৃতদেহ নিতে পারবে না। এরপর থেকেই পরিবারের ফোন বন্ধ এবং তারা হাসপাতালে ফেরেনি। সূত্রের দাবি ওই পরিবার কয়েক বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং পরিচয়পত্র না থাকায় আতঙ্কে মৃতদেহ ফেলে পালিয়ে যায়। হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছে পরিচয়পত্র না থাকায় মৃত্যু শংসাপত্র দেওয়া যায়নি। নিয়ম মেনে দেহের সৎকার করা হবে। অ্যাকচুয়ালি একটি পেশেন্ট আর কি, এক ভদ্রমহিলা এসেছিলেন, সিসিউতে ভর্তি ছিলেন। তাকে বাড়ির লোকই এসে ভর্তি করে দিয়ে যায়। পেশেন্টের নাম হচ্ছে সঞ্জিতা বিবি। তারা এই দমনপুরের এই দিকের কোনো একটা অ্যাড্রেস বলে এবং বাড়ির লোক যে ভর্তি করে দিয়ে যায় তার নাম ছিল জাভেদ আলী। সে ফোন নম্বরও দিয়ে যায়। যে কোনো কারণেই হোক পেশেন্টটি খুব খারাপ ছিল, সে মারা যায়। 2 দিন না 3 দিন ট্রিটমেন্টের পরে মারা যায়। মারা যাওয়ার পরে যখন ডেথ সার্টিফিকেট করতে গেলে আমাদের আসলে মিনিমাম একটা ডকুমেন্ট আপলোড করতে হয়, যেহেতু সব কিছু অনলাইন এন্ট্রি হয়, অনলাইন অ্যাডমিশন, অনলাইন ডিসচার্জ। যার ফলে বলে যে আপনারা ওই যে কোনো একটা কাগজ দিন, ভোটের ফটো হোক, আধার কার্ড হোক, যে কোনো একটা কিছু দিন। তখন ওরা বলে যে হ্যাঁ ঠিক আছে, আমরা আনতে যাচ্ছি। আনতে যাওয়ার পরে তারপর অনেক সময় পেরিয়ে গেলেও যখন ডেড বডিটা নিতে আসেনি তখন পেশেন্ট পার্টিকে ফোন করা হয়। ফোন করা হলে প্রথমে রাত্রিবেলায় ফোন করে তখন সুইচ অফ পাওয়া যায়। তখন যেহেতু বডিটা তো ওয়ার্ডে রাখা মুশকিল, সিসিতে রাখা যাচ্ছিল না বলে আমি তখন বডিটাকে মর্গে ঢুকিয়ে দিতে বলি। মর্গে চলে যাওয়ার পর পরদিন সকালে আবার ওদেরকে দিয়ে ফোন করাই। ফোন করার পরে ওনারা বলে না, আমরা বডি নেব না। যার ফলে এখন বডিটা মর্গেই আছে।